Okay, so let's get it started. আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শত স্কলারশিপ কোর্সের 19তম বেসের প্রথম ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশনস এবং ডেমো ইম্পোর্ট এবং তার সাথে একটা ফ্রি সার্ভারে কীভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, প্রপারলি পুরো ড্যাশবোর্ডটাকে কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, পুরো ড্যাশবোর্ডের প্রত্যেকটা বিষয়গুলোকে, প্রত্যেকটা মেনু আইটেমগুলোকে আমরা এক্সপ্লোর করব, যেটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। সো আমরা এই পর্যায়ে আমাদের ক্লাসটা একটু রেকর্ড চেক করে নিয়েছি। ইয়াস, পারফেক্ট, গোয়িং অন। আমরা চলে যাচ্ছি একটা ব্রাউজারে, জাস্ট গো টু দ্য ব্রাউজার। সো এখানে এসে জাস্ট আমরা একটা ফ্রি সার্ভার মধ্যে একটা ফেমাস সার্ভার হচ্ছে ডব্লিউপি স্যান্ডবক্স। ডব্লিউপি স্যান্ডবক্স এটা একটা ফ্রি সার্ভার, ডব্লিউপি স্যান্ডবক্স ডট নেট। ওকে, ডব্লিউপি স্যান্ডবক্স। ওকে, স্যান্ডবক্স ডট, সরি আমি এটা কোথায় লিখছি, এই যে ডব্লিউপি স্যান্ডবক্স ডট নেট আমরা দিয়ে দিলাম। ওকে, ডব্লিউপি স্যান্ডবক্স, যদিও আরও অনেকগুলো ফ্রি সার্ভার আছে, বাট আমরা এই মুহূর্তে আজকের সেশনটার জন্য আমরা এটাই পরিচালনা করছি। আমরা এটার মধ্যে বেসিক্যালি ক্লাস পরিচালনা করবো ইনশাল্লাহ। সো আমরা এই যে লিঙ্কটা আছে ডব্লিউপি স্যান্ডবক্স ডট নেট, আমরা এটার ইউআরএলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। জাস্ট পেস্ট। ওকে, চ্যাট বক্সে সব লিখে লিখি বন্ধ। ওকে, আপনার জাস্ট এই ডিজিজগুলো পরবর্তী কপি করে রাখতে পারেন, যেন আপনি পরবর্তী সময় প্র্যাকটিস করে রাখতে পারেন, আপনার টেক্সট ডকুমেন্ট করে রাখতে পারেন। ওকে, আর ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড আমরা ক্লাস শেষে বলবো এটা কোথায় পাবলিশ হবে। ওকে, সো আমরা এখানে আসলে আপনি চাইলে এখানে সাইন আপ করে নিতে পারেন, বাট আমরা এখানে টেম্পোরারি সাইট ক্রিয়েট করব। জাস্ট আমি ক্রিয়েট ফ্রি ট্যাম্প সাইটে ক্লিক করে দিচ্ছি। জাস্ট ক্রিয়েট ফ্রি ট্যাম্প সাইট। এখানে আপনি আপনার মতো করে যত সাইট আপনি করতে চান সব সাইটে আপনি এখান থেকে করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমরা এখানে চলে আসলাম, জাস্ট এখানে স্ক্রল করে এখানে লেটস যেটা ভার্সন থাকবে ডব্লিউপি 6, আমি ওয়ার্ডপ্রেস 6 ভার্সন এটাই দিব। এখানে আপনি আপনার সঙ্গে বলতে পারেন, হ্যাঁ, লাইক আপনি কে ইত্যাদিতে বলে নিতে পারেন, বাট আমি বলছি আমি নেক্সট করে দিচ্ছি। এখানের মধ্যে আপনাকে কিছু ওয়ার্ডপ্রেস থিম রিকমেন্ড করবে, আমি দিচ্ছি না, আমি এখানে নেক্সট করছি। প্লাগইন রিকমেন্ড করবে, তাও আমি নেক্সট করছি। মাস্ট বি আপনাকে এখানে কিছু ইমেল অ্যাড্রেস দিয়ে নিতে হবে, ইমেল অ্যাড্রেস মাস্ট বি দিতে হবে। সো আমি এখানের মধ্যে জাস্ট একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ওকে, জাস্ট আমি এখান থেকে আমার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এখানে কোনো ফেক ভ্যালিড ভুল টুল ইমেল অ্যাড্রেস দিয়েন না। ওকে, না হয় পরবর্তীতে সাইটে ঝামেলা হবে। আমি একই ইমেল দুইটা জায়গায় দিচ্ছি, এখানে চেক বক্সে চেক দিয়ে এখানের মধ্যে আমি সেম ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। সিম্পল নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনি চাইলে কিছু সাজেশন দিতে পারেন তাদেরকে, নো নিড, আমি ক্রিয়েটিভ ক্লিক করে দিলাম। জাস্ট কিছু সময় নেবে, আমাদেরকে সে অ্যাক্সেস দিয়ে দিবে এবং তারই সাথে সে ড্যাশবোর্ডে চলে যাবে। জাস্ট ওয়েট এন্ড সি অ্যান্ড সো এভরিওয়ান, আসসাবুর আসসাবুর আসসাবুর। ওকে, আপনারা রাখবেন এটা যেহেতু একটা ফ্রি সার্ভার, এখানে অনেক সময় হচ্ছে একটু স্লো হবে। অনেক সময় আমরা মনে করি কি হয়তো বা আমার পিসি স্লো হয়ে গেছে, আমার নেট স্লো হয়ে গেছে। না, বিষয়টা একদমই তা না। বিষয়টা এটা, এই সার্ভারটা যেহেতু ফ্রি, এটা অনেক মানুষ, অনেক ডেভেলপার বেসিক্যালি এটাতে কাজ করতে আসে। সো আমরা এখানে জাস্ট এটা ক্লিক করব, ক্লিক করলে এটা মার্ক হয়ে যাবে, কন্ট্রোল সি দিয়ে কপি করবো, অথবা রাইট বাটন ক্লিক করে আমরা এখানে কপি করে দিচ্ছি। কপি করার পর আমি এটা পুরোটাকে আমার একটা টেক্সট ডকুমেন্টে নিয়ে যাচ্ছি। জাস্ট ক্রিয়েট এ নিউ টেক্সট ডকুমেন্ট, জাস্ট এখানে টেক্সট ডকুমেন্ট নিলাম, অ্যান্ড টেক্সট ডকুমেন্টের মধ্যে আমি আমার অ্যাক্সেসটুকু পেস্ট করে রাখছি, যেন ইন ফিউচার আমি এটাকে পরবর্তীতে কাজে লাগাই, যেখানে এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো আছে, অ্যাক্সেস কোডও আছে। ওকে, জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে সেভ করে রাখবো, জাস্ট গোল। এন্ড আমি আবারও চলে যাচ্ছি আমার এখানে, জাস্ট এখান থেকে এই যে লগ ইন, এটাতে ক্লিক করলে, অ্যাডমিন লগ ইন, এটাতে ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে সে। ওকে, জাস্ট আমরা অ্যাডমিন লগ ইনে করে দিচ্ছি, বা অ্যাডমিন লগ ইন ইনপোতে ক্লিক করে দিলে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসলো। আমরা এখন পূর্বে যেটা আছে সেটাকে আমরা ক্রস করে দিতে পারি, এটা আর লাগবে না। সো দ্যাটস ওয়েলকামস টু ব্যাকস এভরিওয়ানস ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। ওকে, সো হাসবর হাসবর, হ্যাঁ হাসবর, একটু ধৈর্য ধরতে হবে, কেমন, একটু ধৈর্য ধরবো, কারণ আমাদের এই ক্লাসগুলো আমরা রেকর্ড করবো, এখানে কোনো বিষয় কি হবে না, স্কিপ করা হবে না। হ্যাঁ, কোনো বিষয় কাটিং হবে না, যে আমরা এখান থেকে এটা একটু স্লো হয়েছে, এটা ঠিকঠাকভাবে কাজ করে নাই, আমরা একটু কাট টাট করে দিব, ওখানে ওই সিস্টেম নাই। ক্লাস যেভাবে রেকর্ড হবে আপনারা ঠিক একইভাবে ক্লাস রেকর্ডটা পাবেন। তবে এখানে যারা আছেন ক্লাস না করে আপনি রেকর্ড দেখলে কিন্তু আসলে কাজ হবে না, আপনার ক্লাসও করতে হবে প্রপারলি, দেন আপনি ক্লাস করতে পারলে আপনি ক্লাস রেকর্ডটা দিয়ে কাজে লাগাইতে পারবেন। আদারওয়াইজ আপনার সময়টা অযথাই একটা বৃথা যাইতে পারে। বুঝতে পারছি? আমি শুধু বলবো যে একটু নিজের সময়টাকে ওইভাবে কাজে লাগান, আই হোপ আপনি এগিয়ে যাবেন ইনশাল্লাহ। সো অ্যাগেন্স আমি একটু ড্যাশবোর্ডটা রিফ্রেশ করে নিচ্ছি। অ্যাজ রাইট নাও আই জাস্ট ক্লিক দ্য ড্যাশবোর্ড। একটু স্লো হচ্ছে, আমরা একটু মানিয়ে নেব ইনশাল্লাহ, সবর করব।
তবে এখানে আসলে সে আপনাকে দেখাচ্ছে যে 8 ঘন্টা সময় আছে বা 8 ঘন্টা 57 মিনিট। আপনি এটাতে 8 ঘন্টা তারা সময় দিচ্ছে। এখন এখানের মধ্যে অনেকগুলো বিষয় দেখা যাচ্ছে, আমি এগুলোকে তুলে দিচ্ছি স্ক্রিন অপশন থেকে। একটু স্ক্রিন অপশনে তুলে দিলাম, মানে একটু ফ্রেশ লাগছে। ওকে, জাস্ট আমি এখান থেকে আউটপুটে চলে যাচ্ছি। এখান থেকে ভিজিট সাইট নিউ ট্যাবে ক্লিক করলে একটা আউটপুটে চলে যাবে। আমি একদম স্লোভাবে কথা বলবো, যদি কারো প্রবলেম হয় আপনি প্রশ্ন একদম শেষেও করতে পারেন। ওকে, আই হোপ আপনি এখানে সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো আমি এখান থেকে আউটপুটে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটের আউটপুট এমন। ওকে, আউটপুট হচ্ছে এটা। So, এটা হচ্ছে ওয়েবসাইট, তাই না? এখন আপনি যদি ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট করে এইভাবে করে দেন, হে তুমি দেখো, হে প্লিজ চেক ইট আউট, দিস ইজ ওয়েবসাইট, ক্লায়েন্ট একদম মাথা ফাড়াই ফেলবে, তাই না? সো এই ওয়েবসাইটটাকে প্রপারলি আমরা একটা ফ্রি থিম নিয়ে কাজ করব। আমরা এখানে প্রত্যেকটা পার্টকে ইন্ডিভিজুয়ালি দেখতে পারি। যেমন আমি যদি একটু ডিসক্রাইব করি, লাইক হচ্ছে পোস্ট, আমরা যদি এখানের মধ্যে কোনো একটা পোস্ট অ্যাড করতে চাই, আমরা অ্যাড পোস্টে দিয়ে অ্যাড পোস্ট করতে পারি। সবগুলো পোস্ট দেখার জন্য অল পোস্টে দিতে পারি। পোস্টের কোনো ক্যাটাগরি ক্লিক করার জন্য আমরা পোস্টের ক্যাটাগরিতে যেতে পারি। কোনো একটা ট্যাগ অ্যাড করার জন্য এখানে পোস্টের ক্যাটাগরি দিতে পারি। বিভিন্ন ধরনের মিডিয়া লাইক দ্যাট ভিডিও বা হচ্ছে বিভিন্ন ছবি আমরা যদি আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে, সবগুলো এখানের মধ্যে আমরা অ্যাড মিডিয়াতে দিয়ে আপলোড করতে হবে। আপনি যে কোনো ধরনের ফেস ক্রিয়েট করতে গেলে এখানে অ্যাড নিউতে দিয়ে ফেস ক্রিয়েট করতে পারেন। যতগুলো পেজ আছে সেটা আপনি এখানের মধ্যে ক্লিক করে সবগুলো পেজকে দেখতে পারেন। যেমন আমাদের এখানে 2টা পেজ আছে, আমরা এখন 2টা পেজকে এখানে কেটে দিব, যেটা ডিফল্ট এখানে 2টা পেজ থাকে। বেসিক্যালি আমরা এখানের মধ্যে এই মুহূর্তে যে ডিফল্ট পেজগুলো আছে সেটা এখান থেকে কেটে দিব। বেসিক্যালি একটু স্লো হচ্ছে সাইটটা বা সার্ভারটা একটু স্লো হচ্ছে, সো আমরা একটু সবর করব। আসবর, ওকে। সো প্লিজ এভরিওয়ান সে আসবর বিকল্প নাই। ওকে, সো আমরা এখান থেকে সবগুলো পেজকে মার্ক করছি। আর মুভ টু বাল্ক অ্যাকশন থেকে আমরা কি করলাম, এই যে এখানের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে মার্ক, এটা বাল্ক অ্যাকশন থেকে। বাল্ক অ্যাকশন থেকে আমরা এখানে জাস্ট মুভ টু ট্রাসে ক্লিক করলাম। এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে আমরা ডিলিট করে দিলাম, সবগুলো পেজকে ডিলিট করে দিলাম। বাট এগুলো ডিলিট ঠিকঠাকভাবে হয়েছে, বাট এগুলো কিন্তু ট্রাস বিনে জমা আছে, যেটাকে আমরা কম্পিউটার ভাষা বলি রিসাইকেল বিন। সো আমরা ট্রাসে যাবো, এই যে ট্রাসে চলে যাব। ট্রাসে এসে বলবো, হেই ট্রাস তুমি এবার চাঁদে চলে যাও। দেখছেন এগুলো সব দেখা যায়। আমরা এখান থেকে জাস্ট এমটি ট্রাসে ক্লিক করব অ্যান্ড সেই চাঁদে। সো আমরা এখন যদি দেখি আমাদের অল পেজেস আর নাও জিরো। ওকে, সো পার্মানেন্টলি ডিলিটেড দ্য 4 পেজেস। ওকে, আমাদের এখানে কমেন্ট, যেমন আমাদের পোস্টে যদি কেউ কমেন্ট করে তাহলে আমরা এখানে দেখতে পারবো। বিভিন্ন থিম ইনস্টল করার জন্য আমরা এখান থেকে থিম ইনস্টল করতে পারি। বিভিন্ন প্লাগইন ইনস্টল করতে গেলে আমরা এখান থেকে প্লাগইন ইনস্টল করতে পারি। আমাদের ওয়েবসাইটে যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই আমরা এখান থেকে নিউ ইউজার দিতে পারি। বিভিন্ন টুলস রিলেটেড কোনো বিষয় আমরা যদি অ্যাডজাস্টমেন্ট করি তাহলে এখানে টুলস অপশনটাতে চলে আসবে। বাট আমাদের মেইন থিং যেটা হচ্ছে সাইট সেটিংস। তো আমরা সাইটের প্রথমে সেটিংসে চলে যাবো। সেটিংস থেকে জেনারেল, আমাদের সাইটের বেসিক্যালি নামটা কি হবে সেটা আমরা প্রথমেই দিয়ে দিব। সো রাইট নাও আমাদের সাইটের নাম হচ্ছে WP স্যান্ডবক্স সাইট। রাইট নাও আই ক্যান চেঞ্জ, হেই কল মিস্টার লিজেন্ড ডেভেলপার। আপনারা যারা আছেন আপনারা সবাই আগামী দিনে কি ডেভেলপার হবেন? কিংবদন্তি ডেভেলপার হবেন, জানেন আপনারা? জানেন স্যার কি বলেন? ইয়াস, আপনারাই সবাই হবেন আগামী দিনের কিংবদন্তি ওয়েব ডেভেলপার, কিংবদন্তি ফ্রিল্যান্সার হবেন ইনশাল্লাহ। আজকের দিন থেকে এই লক্ষ্যটা দেখা, এই লক্ষ্যটা ঠিকঠাকভাবে দেখেন, লক্ষ্য স্থির করেন, স্বপ্নটা ঠিকঠাকভাবে দেখেন। হ্যাঁ, ইনশাল্লাহ আপনি এগিয়ে যাবেন, সত্যি সত্যি আপনি লিজেন্ড ডেভেলপার হবেন। আমরা এখানে একটা স্লোগান দিয়ে দিয়েছি, লাইক আমাদের ফ্রিডম একটা স্লোগান আছে, স্ট্রিট ফর সেলফ ডেভেলপমেন্ট। আমাদের এই স্ট্রিট ফর সেলফ ডেভেলপমেন্ট মানে হচ্ছে আমাদের এই সংগ্রাম, এটা মহার সংগ্রাম। কিসের সংগ্রাম? নিজেদেরকে যোগ্য করা, নিজেদেরকে দক্ষ করা, নিজেদেরকে সামর্থ্যবান করার। কথা বুঝতে পারছি? অ্যান্ড্রয়েডে আমরা নিচে যাবো, এখানে মেম্বারশিপ আছে, আমরা এটাতে ক্লিক করব। তবে সেটা মাস্ট বি সাবস্ক্রাইবার থাকবে। বাট এটা যদি না ক্লিক করেন, এটা কখন ক্লিক করতে হবে? যদি আপনার ওয়েবসাইটে কোনো ধরনের রেজিস্ট্রেশন কার্যক্রম থাকে তাহলে করবেন। যদি কোনো ধরনের রেজিস্ট্রেশন বা সাইন আপ প্রক্রিয়া না থাকে তাহলে এটা দরকার নাই। বাট আপনি স্ট্যান্ডার্ড মোডে হচ্ছে দিয়ে নেওয়া ভালো, তবে সেটা যেন সাবস্ক্রাইবার থাকে। যদি কোনোভাবে যেন কন্ট্রিবিউটর, অথর, এডিটর বা অ্যাডমিনিস্ট্রেটর যেন না হয়ে যায়। মাস্ট বি সাবস্ক্রাইবার। অ্যান্ড স্ক্রল ডাউন, আপনাকে এখানে ক্লিক দিতে হবে সেভ চেঞ্জে। এগুলো ডিফল্ট যেভাবে আছে সেভাবেই থাকবে, এগুলো পরিবর্তনের সেরকম কোনো প্রয়োজন নাই। নেক্সট অপশন যেটা আমাদের রিডিংসে, তেমন কোনো কাজ নেই, আমাদের পরবর্তী সেকশনে যেতে হবে রিডিংস। বাট রিডিংসটা হচ্ছে আপনি যখন পেজ ক্রিয়েট করবেন তখন রিডিংসের কাজ, আমরা একটু পরে যাব রিডিংসে যখন আমরা পেজ ক্রিয়েট করে নিব। অ্যান্ড দ্য টাইম আমাদের চলে যাবে ফার্মালিংস। ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পূর্বে আপনি কাজ শুরু করছেন, তার প্রথম কাজটা হচ্ছে ফার্মালিং সেট আপ করা। ফার্মালিংয়ে গেলে ডিফল্ট অনেক সময় এখানের মধ্যে প্ল্যান থাকে, ডেট অ্যান্ড নেম থেকে, এখানে মান্থ অ্যান্ড নেম থাকে, নিউমারিক থাকে, পোস্ট টাইম থাকে, ইত্যাদি ইত্যাদি। বাট এটা যেটাই থাকে মাস্ট বি আপনাকে পোস্ট টাইম সিলেক্ট করে দিতে হবে। যদি পোস্ট নেম থাকে আপনি এখান থেকে একটু অন্যটা সিলেক্ট করে পরবর্তীতে পোস্ট টাইম দিবেন। বুঝতে পারছি? পোস্ট টাইম যদি ডিফল্ট থাকে এখানে অন্য একটা সিলেক্ট করে দেন পোস্ট টাইম সিলেক্ট করবেন, অ্যান্ড স্ক্রল করে নিচে যাবেন, সেভ চেঞ্জ করে দিবেন। এটা যারা বেসিক্যালি এসইও নিয়ে কাজ করেন তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল একটা পার্ট, ফার্মালিংটা। ওকে,
সো এই হচ্ছে এখানকার বেসিক সেটিংস, এতটুকু আপাতত এনাফ। সো রাইট নাও আমরা এখানের মধ্যে বেসিক্যালি একটা থিম ইনস্টল করব। কি ইনস্টল করব? থিম ইনস্টল করব। সো লেটস গো টু দ্য থিম। আমরা যেহেতু এখানে ফ্রি থিম নিয়ে কাজ করছি, আমরা এখানে দেখব বেসিক্যালি ফ্রি থিম নিয়ে আমরা বেসিক্যালি মিনিমাম চাইলেও 30-40 হাজার টাকা, 50,000 টাকা দামের কাজ করতে পারি। বিশ্বাস হয়? হে বিশ্বাস হয়? বিশ্বাস হবে না জি আপনাদের, স্যার। হবে না। যারা আমাদের পূর্বে কোনো সেশনে ছিলেন আপনার বিশ্বাস হচ্ছে, বাট এখানে অ্যাজ এ নিউ যারা আছেন, আচ্ছা একদম নতুন কারা, যারা আপনি আমাদের এই কোর্সটা এই প্রথম করছে একদম, তারা একটু হ্যান্ডেল করবেন প্লিজ। মানে যারা একদম নিউ বিগিনার, কারণ এই কোর্সটা আমাদের সাথে বা ফ্রিডমের সাথে আপনার আজকে থেকে নতুন পথ চলা শুরু হয়েছে, এমন যারা আছেন তারা একটু হ্যান্ডেল করবেন প্লিজ। ফাস্ট করে হ্যান্ডেল করবেন। লাইক আপনি আজকে থেকে জার্নি শুরু করেছেন, আর কখন আপনি ফিটোমেট্রিক কোর্স করেন নাই? আস্তাগফিরুল্লাহ, এখানে 8 জন দেখাচ্ছে, 120 জন, 48 জন, 50 জন, কামন, হ্যাঁ, 56 জন। আপনি ফিডোম্যাটিতে আগে নাম শুনেছেন হয়তোবা, বাট কখনো কোর্স করা হয় না, সেটা ফ্রি হোক অন্যান্য কোনো কোর্স হোক। হ্যাঁ, দিস ইজ দ্য ফার্স্ট টাইম 65 পিপলস অলরেডি রেজিং ইউর হ্যান্ড। হ্যাঁ, 67, 68, কাম অন। ওকে, ভেরি গ্রেট জব, থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ আপনারা এগিয়ে যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে বাকি যারা আছেন তারা কি একটু একটু আগে থেকে জানে আমাদেরকে, রাইট? ওকে, সো থ্যাংক ইউ, আর হ্যান্ড রেজ করার দরকার নেই। ওকে, জাস্ট একটু জেনে নিলাম আর কি, যে কত আসলে আজকে নতুন করে জানলেন আমাদেরকে। চলে যাবো আবার এখানে। So, আমরা এখানে চলে আসলে জাস্ট আমরা একটা থিম ইনস্টল করবো। একটা থিম ইনস্টল করতে গেলে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব, এখানে অ্যাড নিউ থিম আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিব। জাস্ট ক্লিক অ্যাড নিউ, জাস্ট ক্লিক অ্যাড নিউ, ক্লিক করলাম। এখানের মধ্যে আমাদের কিছু পপুলার থিম, ফেমাস কিছু থিম আমাদেরকে দেখাবে, সেটা লোডিং হচ্ছে, একটু সার্ভার করব, যেহেতু এটা ফ্রি সার্ভার আমরা একটু ধৈর্য ধরবো। আমরা আজকে দেখবো একটা বুম করে মাত্র 2-3 মিনিটে একটা ওয়েবসাইট করে ফেলা। জাস্ট আমরা এক্সট্রা এই থিমটা আছে, এটা ফেমাস থিম। কি থিম এটা? ফেমাস, হ্যাঁ, একটা বিখ্যাত থিম, হ্যাঁ, এক্সট্রা। জাস্ট এক্সট্রা থিমটাকে ইনস্টল করছি, জাস্ট ক্লিক করলাম এক্সট্রা ইনস্টলে বা ইনস্টল বাটনে, সবুর করব। অ্যাজ এভরিওয়ান সে, যখনই এই ধরনের বিষয়গুলো আমাদের, ধরেন আমার এই মুহূর্তে কোনো কাজ নেই, এটা লোডিং হচ্ছে বা ইনস্টলিং হচ্ছে, হ্যাঁ, আমরা কি বসে বসে ফেসবুক চালাবো? নেভার। হ্যাঁ, আমরা বলতে থাকবো আসবুর, যখন এটা শেষ হয়ে যাবে অ্যান্স আমরা অ্যাক্টিভেটে ক্লিক করবো, অ্যান্স অ্যাগেন সে আসবুর আসবুর আসবুর। একটু জেনে নেই, আসবুর হচ্ছে মহান আল্লাহ তাআলার সর্বশেষ নাম, 99 নম্বর যে নাম, সেই নামটা হচ্ছে আসবুর। যে মানুষ প্রতিদিন মিনিমাম 100 বারে আসবুর আমল করবে, ওই ব্যক্তির কখনো অভাব অনটন থাকবে না, ওই ব্যক্তি কখনো হতাশ হবে না। কথা বলছি, এটা স্পষ্ট Yes, sir. হাদিসের কথা। হ্যাঁ, কি থাকবে না? অভাব আসবে না, তার সাথে কি কখনো Tension. হতাশ হবেন না, তিনি এগিয়ে যাবেন। হ্যাঁ, যাই হোক, so আমরা এখান থেকে জাস্ট এটাকে ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। জাস্ট এই মুহূর্তে আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, জাস্ট ক্লিক দ্য ড্যাশবোর্ড। আমি যখন এখানে চলে আসলাম, আমার এই মুহূর্তে যদি আউটপুটটা দেখি, আউটপুটটা একটু পরিবর্তন হয়ে যাবে, কারণ এটা থিমটা পরিবর্তন হয়েছে, দ্যাটস আউটপুটটা পরিবর্তন হয়ে যাবে। সো রেডি, 1 2 3, কাম অন, অ্যাকশন। ইয়াও, হিয়ার ইট ইজ, দিস ইজ আওয়ার আউটপুট রাইট নাও। বিশ্বাস করেন, এই ধরনের কাজ যদি মানুষে কইরা দেন, ক্লায়েন্টে যদি কইরা দেন, সুনিশ্চিত থাকেন মাথা কিন্তু মাথার জায়গায় থাকবে না, একদম ফাটায় ফেলবে। কথা বুঝছেন? সেই মাথা ফাটা থেকে বাঁচার জন্য কি করতে হবে, এই থিমটার আমরা একদম সিম্পল ওয়েতে একটা ডেমো ইনপুট করে ফেলবো। সো এক্সট্রাতে যাব, জাস্ট ক্লিক এক্সট্রা অথবা ড্যাশবোর্ড আমরা ক্লিক করে দিব। জাস্ট ক্লিক এক্সট্রা অ্যান্ড গো টু ড্যাশবোর্ড। ওকে, বোঝাচ্ছে? Okay. Yes, sir. ইয়াস, ভেরি গুড। সো আমরা এখানে এক্সট্রা থিমটা ইনস্টল করছি, লিসেন, রিপিট অ্যাগেইন, এক্সট্রা থিমটা ইনস্টল করছি, এবং এই মুহূর্তে এক্সট্রা থিম অ্যাক্টিভেট করলাম, এবং এক্সট্রা থিমটাকে অ্যাক্টিভেট করার পরে এবং এক্সট্রা ড্যাশবোর্ড আমরা চলে যাচ্ছি। এক্সট্রা ড্যাশবোর্ড থেকে আমরা বেসিক্যালি এক্সট্রা ডেমোটাকে ইম্পোর্ট করব। সো রাইট নাও ইটস লোডিং, একটু লোডিং হচ্ছে, অ্যান্ড সেকেন্ড সে Asur. আসবর আসবর Asur. আসবর। Asur. হ্যাঁ, বেশি বেশি, যখনই আমরা ওই যে নতুন নতুন ট্যাব ওপেন করবো, তাহলে সে আরও স্লো হয়ে যাবে। কথা বুঝছি? আমরা অনেক সময় হতাশ হয়ে যায়, আরে শুধু ঘুরতেছে ঘুরতেছে। সে যতক্ষণ ঘুরতে থাকুক না, আপনি তখন যদি আমল করতে থাকেন, আজকের দিন থেকে আপনার থেকে একটা সেকেন্ড সময় যাইতে যেন হিসেব করে যায় যে আপনাকে সে কি দিয়ে গিয়েছে, সেটা দুনিয়াবি হোক আখেরাতের হোক, যেই কালেরই হোক। কথা বুঝেন? কিছু একটা যেন আপনাকে দিয়ে যায়। সো আমরা একটু স্ক্রল করি, আজটা ড্যাশবোর্ডে আসলাম, এখনও সে ঘুরছে। এখানে আসার পর আমরা এখানে দেখব স্টার্টার টেমপ্লেট নামে একটা প্লাগইন থাকবে। কি নাম? স্টার্টার টেমপ্লেট। রাইট নাও I can finding the starter template. Hey, where it is? Huh? Here is extra free. Yeah. So starter template, here it is.
স্টার্টার টেমপ্লেট অনেক সময় এখানের মধ্যে আপনার কি থাকবে, প্লাগ ইন থাকবে, এখান থেকে ইউজফুল প্লাগ ইন স্টার্টার টেমপ্লেট, বাট এটা এখন নাই, এটা আপডেট করে ফেলছে ওরা, সেটা এখানে নাই, বাট তারা এটা মেনুতে দিয়ে দিয়েছে স্টার্টার টেমপ্লেটস। আপনি 30,000 টাকার বাজেটের কাজ কিন্তু এই থিম দিয়ে করতে পারবেন, জাস্ট দ্য ম্যাজিক। এখান থেকে আমরা এটাকে ইনস্টল করব, জাস্ট স্টার্ট টেমপ্লেটে ক্লিক করলাম, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেটে ক্লিক করে দিলাম, অ্যান্ড রিপিট अगेन, আসর 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 আসর, হ্যাঁ, ওকে। সো ইনস্টলেশন প্রসেস গোয়িং অন, as installing, as we can say আসর আসর আসর। আমরা আজকের দিন থেকে যারা বেসিক্যালি ফিনান্সিয়ালি ফ্রিডম চাই, সবাইকে আমলটা করতে হবে, সবাইকে সবাইকে আমলটা করতে হবে বাধ্যতামূলক। আমার স্টুডেন্ট মানে এই আমল বাধ্যতামূলক করতেই হবে। আপনি যদি অন্য ধর্মাবলম্বী হন, আপনি সৃষ্টিকর্তার কাছে চান, সেটা আপনার মতো করে চান, প্রবলেম নাই, বাট যে আমরা যারা ইসলাম বা মুসলিম ধর্মাবলম্বী আছি, আমরা এইভাবেই চাইব ইনশাআল্লাহ। কারণ রিজিক দেওয়ার মালিক কে? ইনশাআল্লাহ। আল্লাহ, কথা বুঝেন? আল্লাহ। যিনি রিজিক দেয়, আমরা অনেক Yes. সময় রিজিকের জন্যই তাকে ভুলে যাই। নেভার, এটা করা যাবে না, করা যাবে না এটা। আমরা সাধারণত জি একজন না। বসকে খুশি করার জন্য কি করি, বস বস বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলি, কথা বুঝেন? ওই বস হয়তো বা আপনার প্রতি Yes, একটু sir. খুশি হইলে আপনার স্যালারিটা ঠিক সময় পাবেন। আর যে আল্লাহ আপনার উপর যদি খুশি না থাকে, আপনি জীবনে কিছুই করতে পারবেন না, সারা জীবনটা আপনার ব্যর্থতা গ্লানি নিয়ে Right, sir. টানতে হবে। ওকে, রাইট নাও আমরা চলে আসলাম, সে বলতেছে হেই, কি বলতেছে, হেই, হাউ ডিড ইউ লাইক দ্য বিল্ড ইউর সাইট? আপনি কিভাবে ওয়েবসাইট বিল্ড করতে পছন্দ করতেছেন? এআই দিয়ে করবেন নাকি ক্লাসিক? অফকোর্স আমি এটা দিয়ে করব, ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস। ওকে, আমি এখন এটাতে যাব না। Okay. ওকে, আমরা এখানে বিল্ড উইথ টেমপ্লেটস, জাস্ট ক্লিক হিয়ার, জাস্ট ক্লিক হিয়ার, ওকে, বিল্ড উইথ টেমপ্লেট Okay. অ্যান্ড আসোভার, জাস্ট লোডিং হচ্ছে। ওকে, এটা ডিসমিস করে দিচ্ছি, কুল ডাউন। অ্যান্ড আমরা এখানে আজকে দিনটাতে একটা কি বানাবো, পোর্টফোলিও, কি বানাবো, পোর্টফোলিও বানাবো। সো একটা পোর্টফোলিও বানাতে গেলে কি করতে হবে, পার্সোনাল সাইটে চলে যেতে হবে, পোর্টফোলিও অ্যান্ড সিভিতে যাব, অথবা এখানে গিয়ে সার্চ করতে পারি পোর্টফোলিও। ওকে, পোর্টফোলিও দিয়ে সার্চ করব। সো আমরা এখানে দেখছি চমৎকার চমৎকার কিছু পোর্টফোলিও আছে, এই যে দেখা যায়। ওকে, বাট এখানে যেগুলোতে প্রিমিয়াম কথাটা আছে, এগুলো আপনি পারবেন না এই মুহূর্তে, কারণ এটার জন্য এক্সট্রা প্রিমিয়াম যে থিমটা আছে সেটা আপনার ব্যবহার করতে হবে। বাট আমরা এই মুহূর্তে যেটা ব্যবহার করছি সেটা ফ্রি থিম, কথা বুঝেন? ফ্রি থিম ব্যবহার করছি। Yes, sir. So, আমরা এখানে যেহেতু ফ্রি থিম ব্যবহার করছি, সো আপনি এখান থেকে ফ্রি থিমের মধ্যে যেমন একজন আর্টিস্টের জন্য, হ্যাঁ, ফ্রিল্যান্স আর্টিস্ট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়, যেখানে আছে ওয়েব ডেভেলপার, ইজ আ কোডিং ফরম্যাটিং এটসেট্রা এটসেট্রা। সো আই থিঙ্ক ইজ দ্য কল বেস্ট ওয়ান। ওকে, আমরা এটাকে ক্লিক করব, আমরা এটাকে নিতে চাই, জাস্ট ক্লিক হিয়ার। অলরাইট, ওকে, আমরা জাস্ট এখান থেকে একটা নিলাম অ্যান্ড সবার করব, অ্যান্ড সেখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। বাট এটা একটু সবর করব, এখানে পুরোটা যেন লোড নেয়। লোডিং শেষ হলে দেখেন আপনার সাইটটা কেমন হবে। ওয়াও, ফ্যান্টাস্টিক, এক্সিলেন্ট, ওয়াও, ইজ জাস্ট বুম অ্যান্ড গো, রাইট? অ্যান্ড জাস্ট ক্লিক দ্য কন্টিনিউ। আপনি যদি এখানে কালার চেঞ্জ করতে চান, স্যার আমার এই কালার ভালো লাগে না, আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দেন, অল কালার বি চেঞ্জড। ওকে, বুঝতেছি, আপনি যে কালার দিতে চান সেটা Yes, এখানে sir. কাস্টম কালার দিয়ে দেন, নো প্রবলেম। আপনার এখন এই কালার পছন্দ, তো আমি এটাই দিচ্ছি। ওকে, জাস্ট আমি এখানে ক্লিক অ্যান্ড কন্টিনিউ করছি, জাস্ট কন্টিনিউ। অ্যান্ড সেখানে আসলে আপনার বলতেছে সিলেক্ট ফিচার, আপনি এখানে ডোনেশন চাচ্ছেন, অটোমেটিক অটোমেশন বা ইন্টিগ্রেশনের কোনো কিছু চাচ্ছেন, হ্যাঁ, আপনি এখান থেকে সেলফ মানে ফেনাল চাচ্ছেন বা সেন ফানেল চাচ্ছেন, ভিডিওর কোনো প্লেয়ার অ্যাডজাস্টমেন্ট চাচ্ছেন, আপনি কি আপনার ওয়েবসাইটটাতে কোনো লাইভ চ্যাটের কোনো অপশন রাখবেন? না, আমি এখানে কিছু চাই না। যদি আপনি চান চেক দিয়ে কন্টিনিউতে যাই দেবে, বাট আমি এখানে স্কিপ করে দিব, নো স্যার। জাস্ট এখানে আপনার বলতে হবে ওকে, জাস্ট ওয়ান লাস্ট স্টেপ, আপনাকে এই মুহূর্তে বলতে হবে হে হোয়াটস ইউর নেম, just tell us little bit about yourself. Hey, this is Amarech, means Robin Hossain, Mohammad Robin Hossain. As my email address, like this is a call boom at the rate. Okay, it's a call my email address. And who am I? As a beginner, as an intermediate level, as an expert, no problem at all. You're always select one. I'm as a beginner, no problem. Okay, এখানে আপনি ভাবসাব দেখাইতেও দেখাইতে পারেন, না দেখাইলেও সমস্যা নাই, কথা বুঝছি। আমি বিগিনার দিচ্ছি। Yes, sir. And সেখানে I build my website. It's of myself or my company or my client. Of course, you must be select the myself or my company. Just click here. And সেখান থেকে share option, additional option, share non sensitive data. আপনি এখানের মধ্যে সেনসিটিভ ডাটা বুঝেন, হ্যাঁ,
ওই যে বিভিন্ন ধরনের অ্যাডাল্ট যে বিষয়গুলো থাকে, কথা বুঝছেন? ওই বিষয়গুলো কি আপনি Yes, শেয়ার sir. করতে চান? আপনি শেয়ার করতেছেন, এটাকে এনাবল রাখবেন। যদি শেয়ার না চান তাহলে সেটাকে, এটা বেসিক্যালি অনেক সময় আমাদের বিভিন্ন ছবি বেসিক্যালি আমরা যদি দিতে চাই, অনেক সময় একটু ইয়েটি হইলে সেটা নিতে চায় না। সো এটা আমরা আপাতত অন করে দিব অ্যান্ড সাবমিট বিটম্যাপ ওয়েবসাইটে ক্লিক করে দিব। জাস্ট ক্লিক সাবমিট বিটম্যাপ ওয়েবসাইট অ্যান্ড এভরিওয়ান আসসাবর 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 Yes, আসসাবর অ্যান্ড এটা কিছু সময় লাগবে। সে কিন্তু যে এখন 7-এ চলে গেছে, তো দেখবেন সে কিন্তু 1-2 ঠিকভাবে গুনতে পারে না। যেমন 7-এর পরে 8 চলে গেল 11-তে, 11 পরে 12 চলে গেল 13-তে, 13 পরে 14 চলে গেল 18-তে, দেখছেন? সো একদম হুট করে দেখবেন যে yes, সে sir. 100-তে চলে গেছে। সো সবুর করতে হবে। হাসসবর Yes, হাসসবর sir. Yes. হাসসবর, বেশি Yes, বেশি, হ্যাঁ? সবাই yes, সবাই sir. ওকে? Yes, sir. আহ সবর। আমরা এখন কি করছি? থিম ইনস্টলেশন এবং ড্যাম ইনপুট প্রক্রিয়া যেটা প্রসেস আছে সেটা দেখছি। আমরা একটু পরে ম্যাজিকটা দেখব। আমরা এই যে কাজটা শিখলাম, এই কাজটা শিখার মাধ্যমে মার্কেট প্লেসে কী পরিমাণ কাজ আছে, মার্কেট প্লেসে কী পরিমাণ কাজ আছে এই অ্যাস্ট্রা থিমের উপরে এবং থিম ইনস্টলেশন বা ড্যাম ইনপুট প্রক্রিয়ার উপরে। আপনি যদি এই কাজটাও জানেন তাইলেও মোটামুটি আপনি মাসে 20, 30, 25 হাজার টাকা ইনকাম করতে পারবেন মিনিমাম, মিনিমাম রেঞ্জে। ঠিক আছে? সো কোথায় পাবেন একটু পরে দেখাচ্ছি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। রাইট নাও 90% has been done. Just wait and see. These are called finalized. Settings চলছে। আসবর। Okay. Yes, sir. Yeah, also congratulations. লাগে লাগে ভালো লাগে। Okay. So right Yes, now sir. your website is ready and it took just 1.12 minute. I mean 1 মিনিট 12 সেকেন্ডে সে আমাদের এটা কমপ্লিট করে ফেলছে। Right now I can go to the dashboard. আমি ওর বিজি ড্যাশবোর্ডে যাচ্ছি। হ্যাঁ? So আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি। জাস্ট গো টু দ্য ড্যাশবোর্ড অ্যান্ড আমরা এখানের মধ্যে রিফ্রেশ করব অ্যান্ড লেটস সি দ্য বুম ম্যাজিক। ওয়েট অ্যান্ড সি। ওয়াও, কাম অন। হ্যাঁ, এ হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ওকে, এ হচ্ছে আমাদের আউটপুট। আসতেছে, সবর করব, আসো। হ্যাঁ, তাকে একটু আস্তে আস্তে ডাকতে হবে। হ্যাঁ, নতুন নতুন বউ না, হ্যাঁ, নতুন বউ সবসময় কি ঘুমটা দিয়ে রাখে, তার একটু আস্তে আস্তে কি লাগে, Yes, sir. সময় লাগে, ফ্রি হইতে হবে, তাই না? Go on. হ্যাঁ, Yes, সময় sir. লাগবে। সো সময়টা দিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা, তুমি তোমার মতো করে মানে কি হও, কমফোর্ট জোনে আসো, দেন তুমি আমাদেরকে দেখাও যে হচ্ছে তোমার সাইট রেডি। ওকে, yes, alhamdulillah. Okay, right now this is our website. Wow, congratulations, congratulations. It's really easy. It's a real fantastic process. It's excellent job. As I truly believe, together you can do better. As you can do this job properly, যদি আপনি এই কাজটুকু করতে পারেন, as you just believe in yourself, you can earn every month minimum 30,000. Minimum 30,000. Just believe it or not, it's just different and up to you. But it's absolutely true. But when your client says, hey, I can change my logo, you can change this logo? No, sir, আপনি এখনো দেখান নাই। So let's go. How can change this logo? So you can go to this appearance and just click customizations. Just click appearance and click customize. বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? Yes, sir. লাগে ভালো লাগে? Yes, sir. হ্যাঁ? Obviously, sir. লাগে ভালো লাগে না? Obviously. মাশাআল্লাহ। দেখেন না? মাশাআল্লাহ, হ্যাঁ? মাশাআল্লাহ, আপনারা আবার অন্য কিছু দেখে মাশাআল্লাহ বললেন না। মানে ফুল ডিজাইনটা আপনাকে দেখতে হবে, বুঝা যাচ্ছে? Yes. যায়? Yes, হ্যাঁ, sir. সুন্দর। ওকে, গুড। আমরা কাস্টমাইজেশনে চলে গেলাম। সেশনে কি বোর ফিল করা যাবে না। এই যে হাসতেছে তার মানে ও বুঝে না, স্যার। ফেলছে, ও অন্য কিছু বুঝতেছে, বুঝছেন? হ্যাঁ, পোংটা মানে বুঝছে না, বাপ রে বাপ, ডেঞ্জারাস। বর্তমান যে মানে কি মানে এই জেনারেশন কি ডেঞ্জার, মানে পজিটিভ ডেঞ্জারের কথা বলি Danger. আমি, মানে নেগেটিভ ডেঞ্জার না, পজিটিভ ডেঞ্জার। হ্যাঁ, Yes, sir. যে স্যার পজিটিভ কি ডেঞ্জার হয়? চিন্তা ভাবনা, কথা বলছে মারাত্মক চিন্তা ভাবনা। হ্যাঁ, এটা হাসতেছে না কান্না করতেছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমরা অ্যাপিয়ারেন্স থেকে কোথায় চলে গেলাম? কাস্টমাইজেশনে, তাই না? সোশ্যাল লোড নিচ্ছে, সাপোর্ট করব। এটা যদি আমরা প্রিমিয়াম সার্ভারে করতাম তাহলে এটা 5 মিনিটের কাজ হইতো। কয় মিনিট? 5 মিনিট। Trust me. স্যার বিশ্বাস করেন, এই 5 মিনিটের কাজে আপনি 30,000 টাকা আর্ন করার মতো ক্যাপাবিলিটিস রাখেন এই স্কিল ডেভেলপ করে। আমার প্রত্যেকটা সেশনে আরো অনেক ম্যাজিক থাকবে ইনশাআল্লাহ। ইউ ক্যান্ট ইমাজিন এই কোর্সটা Inshallah. কত ইম্পর্টেন্স হবে আপনার জন্য। ইউ ক্যান নট ইমাজিন। জাস্ট টাইম উইল সি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা যারা ভাবতেছেন স্যার ফ্রি কোর্স এটা কি হবে আর, হ্যাঁ,
ইউ কান্ট ইমাজিন, এক কথা যেটা ভাবতেও পারেন নাই। হ্যাঁ, আপনি যাই না আসছেন, বুঝে আসছেন, কেউ বইলে আপনারা পাঠাইছে, এই করছে, যেভাবে আসছেন, দিস কোর্স ইজ টার্নিং পয়েন্ট ইন ইউর লাইফ, জাস্ট বিলিভ ইন ইউর সেলফ। আপনাদের ওই ইমেলের মধ্যে বলা ছিল এই কোর্সটাই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আপনার কাছে হয়তো মনে হচ্ছে অবশ্যই ইয়া কি বলে, হ্যাঁ, আরেকটু সময় যাইতে হবে আপনার। হ্যাঁ, সে লোড নিয়ে নেয় অ্যান্ড সে এভরিওয়ান আসসাবর, দেখবেন আসসাবর বললে না সে খুব তাড়াতাড়ি হয়ে যাবে মনে হয়। আসসাবর 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 আসসাবর, হ্যাঁ, আসসাবর, হ্যাঁ, মানে এটা দেখে তো ভালো লাগতেছে না, এই যে এটা সাদা হয়ে আছে, হ্যাঁ, অবশ্যই ভালো লাগতেছে, হ্যাঁ, এই যে এখানের মধ্যে আপনার সুন্দর একটা ইয়াং, বুম অ্যান্ড কুল, একটা ছবি দিবেন, আপনার প্রতিষ্ঠান লোগো দিবেন, হ্যাঁ, এখানে হু আর ইউ, write in one sentence and some descriptions, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস, and come on, hey, আপনার একটা বুমেন কুল, একটা স্মার্ট ইনোসেন্ট একটা ছবি দিবেন, আপনার সম্পর্কে ইন ডিটেলস বলবেন, তারই সাথে আপনি কি কি জিনিসে স্কিল্ড, লাইক ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এটসেট্রা, আপনি যেটা যেটা জানেন সেটা দিবেন, সাম কন্টেন্ট আর দি সার্ভিস, কোন কোন সার্ভিস আপনি প্রোভাইড করছেন, এখানে আপনার একটা প্রসেস, আপনি যে কাজ করেন সেটা একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও দিতে পারেন। ওকে, আপনার কাজের এক্সপিরিয়েন্স, আপনি কখন কি কাজ করেছেন, কত বছর এক্সপিরিয়েন্স কিসে আছে, হ্যাঁ, আপনার ফ্রুটফুল, আপনি রিসেন্ট কী কাজ করেছেন সেই বিষয়গুলো ছবি এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন। আপনার ক্লায়েন্ট আপনাকে নিয়ে কী ফিডব্যাক দিয়েছে, হ্যাঁ, সেই ক্লায়েন্টের ছবি, হ্যাঁ, বুম ক্লায়েন্ট, আমার এখানে সুন্দর সুন্দর ক্লায়েন্ট আছে, তাই না, সুন্দর সুন্দর দেখছেন, হ্যাঁ, এই যে দেখছেন, জি স্যার হ্যাঁ, জি স্যার হ্যাঁ, সো এই যে সুন্দর সুন্দর ক্লায়েন্ট, এখানে আমাদের ওদের ফিডব্যাকগুলো এবং সাথে তাদের নাম, তারই সাথে আমরা এখানে যদি চাই সাবস্ক্রাইবার কোনো ফরম্যাটে রাখতে পারি। ওকে, অ্যান্সারের সাথে এখানে আমরা লোগোটা চেঞ্জ করে দিব, অ্যান্সার হয়ে গেলো ইটস 30,000 জব, মানে মিনিমাম 30,000 বাজেট একটা কাজ। সিসি লোডিং হচ্ছে, সবর করব। ওকে, এটা বেসিক্যালি সার্ভারটা স্লো হওয়ার কারণে এটা স্লো হচ্ছে, এটা ওটা বুঝেন না যে এটা এমনিতে স্লো বা আমার এখানে স্লো হচ্ছে না, বিষয়টা সার্ভারটাই স্লো। সো এখানে আসলে আপনার প্রথমত কাজ করতে হবে। আমাকে যখন আপনারা কয়েকজন বলছেন যে স্যার আমি কি ডোমেন হোস্টিং নিব, না আমি নিষেধ করে দিয়েছি, কারণ আপনি কাজ করবেন এখানের মধ্যে আসলে যদি আপনি এই ধৈর্যটা যদি না বাড়াইতে পারেন তাহলে খুব কঠিন হয়ে যাবে এই সেক্টরে টিকে থাকা। সুতরাং আমি এখন এই সবর করাচ্ছি, মানে কি আপনাকে সবর করেই এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? জি ক্লিয়ার? স্যার ভেজাল নাই স্যার ভেজাল ক্লিয়ার নাই। কোনো ভেজাল নাই সবর করব, সবর। আরে আমরা যখন ক্লাস কন্টিনিউ করি তখন কেউ কাজ করে না, প্র্যাকটিস করে না, আমরা ক্লাসের পরে আপনি অ্যারাউন্ড 48 ঘন্টা সময় পাবেন প্র্যাকটিসের। হ্যাঁ, আপনি এভাবে ধরেন 10টা ডেমো করে ফেলবেন, আপনি একটা ক্লাস করেই কিন্তু 10টা সাইট করে ফেলতে হবে আপনার। কারণ আমরা একটা ডেমো করলাম না, আপনি এভাবে 10টা ডেমো করবেন, 10টা সাইট ক্রিয়েট করবেন। কথা বুঝছেন? তার মানে আপনি 9টা ক্লাসে কয়টা প্রজেক্ট করতে পারতেছেন? 90টা প্রজেক্ট করতে পারতেছেন, ক্যান ইমাজিন? হ্যাঁ, বুঝতেছেন? জি স্যার হ্যাঁ, আমরা জি এখন স্যার পোর্টফোলিও দেখালাম, আপনি সাথে পোর্টফোলিও যা আছে, আপনার ভাইয়ের সিভি বানাই ফেলেন, আপনার মামা সিভি বানান, আপনার মামা একজন ব্যাংকার, তার ছবি টবি দিয়ে একটা সিভি বানান, মামার এই ইউআরএলটা পাঠান যে মামা হে প্লিজ চেক ইট আউট, হ্যাঁ, দিস ইজ ইউর ওয়েবসাইট রাইট নাও, আই ক্যান ক্রিয়েট ফর ইউ, আমি এটা আপনার জন্য তৈরি করেছি, কেমন হয়েছে? মামা বললো ওয়াও এক্সিলেন্ট, ইটস রিয়েলি বিগ সারপ্রাইজ ফর মি, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, বলবে বলবে, হ্যাঁ, অবশ্যই স্যার বলবে আপনারে, হ্যাঁ, রাইট নাও জাস্ট আমরা ইমেজ চেঞ্জ করব, আমরা এখানে আসবো, সে আরেকটু স্বাভাবিক হোক, হ্যাঁ, এখনো সে ফরফর স্বাভাবিক হয় নাই, সেখানে যাই স্বাভাবিক হয়েছে আমরা এখানে গ্লোবালে যাইতে পারি, এখান থেকে গ্লোবালি কিছু টাইপোগ্রাফি কালার চেঞ্জ করতে পারি, টাইপোগ্রাফি মিনি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি, কালার দিতে পারি, বিভিন্ন বাটনের কালার কী হবে সেই বিষয়গুলো দিতে পারি, হ্যাঁ, যেমন স্ক্রোলিং টপ এই বিষয়গুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি, যেমন স্ক্রোল টপের এই বিষয়টা যদি আমরা করি এখানের মধ্যে একটা স্ক্রোল টপের অপশন আসবে, এটাকে অ্যানাবল করে দিতে পারি, তখন এখানের মধ্যে বুম করে ক্লিক করলে আমরা যত নিচেই থাকি না কেন তারা বুম করে উপরে চলে যাবে, বুঝতেছি? So আমরা এটা ডেস্কটপ অ্যান্ড মোবাইল মোডে রাখতে পারি, হুম, এটা রাইটে থাকবে একদম ডান পাশে, এটা কতটুকু সাইজ হবে 15 পিক্সেল আছে, আপনি আপনার মতো করে চাইলে এটা বাড়ায় কমায় নিতে পারেন, এটা ডিফল্ট আমি দিয়ে দিলাম। আমি যে নিচে যে দেখছেন চলে আসছে না, চলে আসছে, জি স্যার এটাই হচ্ছে ব্যাক টু টপ। ওকে, সো আমরা এটা জাস্ট পাবলিশ করছি, জাস্ট ক্লিক পাবলিশড অ্যান্ড গো ব্যাক, এটা পাবলিশ কমপ্লিট হবে, আমরা এখানে ব্যাক দিয়ে দিব, অ্যান্ড এখান থেকে আমরা এই মুহূর্তে যেটা করবো সেটা হচ্ছে লোগো চেঞ্জ করব। লোগো চেঞ্জ করার জন্য আমাদের হেডার বিল্ডার আছে, কি আছে? হেডার বিল্ডার, কথা বোঝা যায়? অথবা এখান থেকে সাইট জি স্যার আইডেন্টিটি আছে, কি আছে? সাইট আইডেন্টিটি, রাইট এখানে আমরা ক্লিক করে দিব, সাইট আইডেন্টিটি ক্লিক করব, এখানে বলা হচ্ছে সাইট টাইটেল অ্যান্ড লোগো সেটিং, জাস্ট ক্লিক হিয়ার। ওকে, অ্যান্ড সিম্পল, হিয়ার ইজ দ্য লোগো, এই জাস্ট আমি কুল করে বুম করে দিব এটাকে রিমুভ,
and just select my logo. Just click the select and select my logo. Just I can find my logo. Where is my logo? যেখানে আমার logo আছে সেখান থেকে আমি এটা খুঁজে বের করব। Like I can finding my logo. Hey, here is the Freedomity brand logo. Just click the Freedomity logo and here is a new updated logo and here is one. Just আমি এখান থেকে Freedomity লোগোটা সিলেক্ট করে দিলাম। জাস্ট সার্ভার করব, আপলোড হবে and জাস্ট আমরা এটাতে সিলেক্ট করে দেব। জাস্ট আপলোড এখনো শেষ হয় নাই and done and just select. So right now is a crop format আসছে, আপনি ক্রপ করবেন কিনা সে আপনাকে বলবে। ওকে, এটা যদি একটা বিগ সাইজের ইমেজ, আমি এটাকে স্কিপ ক্রপ দিচ্ছি, স্কিপ করে দিচ্ছি, ক্রপ করছি না। সেখানে আমাদের লোগোটা কি দেখাবে, এই যে ছোটও দেখাচ্ছে, তাই না? আমি এখান থেকে এটা একটু বড় করে নেই, আসো আসো, হ্যাঁ আহো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝতেছি। এস আপনি যদি ডিফারেন্ট লোগো দিতে চান এটাকে আমরা অন করে দিব, এটাকে অন করে দিব না, আমরা এটা যেভাবে আছে সেভাবে রাখবো। ওকে, তখন সে ঠিকঠাক থাকবে, আদারওয়াইজ সে কমপ্লেক্স হয়ে যাবে। এন্ড সেখানে আমাদের সাইটের টাইটেল লিজেন্ড ডেভেলপার, ট্র্যাকলাইন স্ট্রিপ হোয়াটসঅ্যাপ ডেভেলপার, যেটা অলরেডি আমরা করেছি। সাইট আইকন কি জিনিস, এই যে এখানে উপরে যে আইকনটা দেখা যায় দেখছেন, হ্যাঁ একটা ওয়ার্ড সাইন দেখা যায়, দেখা যায়, সেটাকে বলে ফ্যাব আইকন বলে এটাকে। সো আমরা এখানে সাইট আইকনটা দিয়ে দিব, এখানে সেট আইকন, এই যে সেট আইকন, এখানে ক্লিক করব, জাস্ট ক্লিক দ্য আইকন। আমরা এই যে লোগোটা ছিল এটা থেকে আমরা আইকনটা নিয়ে নেই, এটা থেকে আমরা ক্রপ করে নিব বাম পাশ থেকে। এই যে ডান পাশে আমাদের প্রিভিউ দেখাবে, এটা দেখতে কেমন হবে, এতটুকু নিচ্ছি বা এতটুকু নেই, হ্যাঁ ওকে এতটুকু নেই। এটা ঠোঁটটা একটু হালকা কাটা যাচ্ছে, নো প্রবলেম, জাস্ট ক্রপ ইমেজ। এটা হচ্ছে ফ্যাব আইকনের সাইজ, ক্লিয়ার? এটা ডিফল্ট একটা ফ্যাব আইকনের সাইজ থাকে, সো আমরা ফ্যাব আইকনের সাইজটা দিয়ে দিলাম। জাস্ট লোডিং রাইট নাও ফিনিশড, জাস্ট ক্লিক দ্য পাবলিশড। ওকে, বুঝতে পারছি? অ্যান্স আমরা এটাকে পাবলিশড কমপ্লিট হবে, লোডিংটা ফিনিশড হবে, দেন আমরা এখান থেকে ব্যাক দিয়ে দিব। রাইট, আমার সাথে কজন আছেন? 109, মাশাআল্লাহ। হ্যাঁ, সো আমরা এখান থেকে কি করতে পারি, যেভাবে আছে এভাবে রাখতে পারি, আপাতত অন্য কিছু করব না। জাস্ট আমরা এখানের মধ্যে উপরে যাব, এখানে ক্রস দিয়ে দিতে পারি, জাস্ট ক্লিক দ্য ক্রস। আমরা এখন এখানে রিফ্রেশ করব, জাস্ট রিফ্রেশ, তখন আমরা দেখব এখান থেকে আমাদের লোগোটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতেছি? এই যে উপরে ফ্যাব আইকনটাও চেঞ্জ হয়ে যাবে। জাস্ট ওয়েট এন্ড সি অ্যান্সার এভরিওয়ান। আসসাবুর আসসাবুর, ওকে বুঝতেছি। লোডিং হচ্ছে, কষ্ট হচ্ছে, কষ্ট এনজয় করছি স্যার তাই ক্লাস। না? কথা বুঝছেন? কষ্ট হলে কিছু করার নেই, কষ্ট করতে হবে, বুঝেন? অবশ্যই জি স্যার। আগে সো আমরা আবারও ড্যাশবোর্ডে চলে আসলাম। সো আমরা এখান থেকে দেখেন সে চেঞ্জ হয়ে নাই, হয়েছে? রাগ করছে, আরে আল্লাহ, হ্যাঁ রাগ করছে না? সো আমরা আবার এখানে ক্লিক করে কাস্টমাইজে চলে যাচ্ছি। এখানে ক্লিক করে কাস্টমাইজে যাওয়া যে কথা, আর এখানে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাওয়া একই কথা, কথা বুঝছি? সো আমরা আবারও এখানে কাস্টমাইজে গেলাম। এখন একটু কম সময় লাগবে কারণ এটা অলরেডি লোডিং নিয়েছে, পূর্বে যেভাবে সময় নিয়েছে কাস্টমাইজেশনে এখন ওই পরিমাণ সময় এখানে নিবে না, একটু কম সময় নেবে, ক্লিয়ার? সো আমরা এখানের মধ্যে কাস্টমাইজ থেকে আরও কিছু বিষয় আমরা করব, যেমন এটার আউটপুট যেটা আছে, আমরা যদি কন্টেন্ট চেঞ্জ করতে চাই কন্টেন্ট আমরা চেঞ্জ করতে পারি, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। যেমন এটা ফ্যাব আইকনটা চেঞ্জ হয়েছে, দেখা যায় এই যে ভিডিওমেটির ফ্যাব আইকনটা এখানে দেখা যাচ্ছে, বুঝতেছেন? এই যে ফ্যাব আইকনটা দেখা যাচ্ছে, বাট এই লোগোটা পরিবর্তন আমরা করেছি, বাট লোগোর পরিবর্তন আসে নাই। সো রাইট নাও উই ক্যান চেঞ্জ দ্য লোগো অ্যাগেইনস। অ্যাকচুয়ালি হাউ টু চেঞ্জ দ্য ফরম্যাটিং দিস logo is a call headers and footer format. Just see the logo is no change at all, just scroll down and let's see, এখানের মধ্যে আমাদের পরিবর্তনটা আসে নাই, আমরা ফুটারে কাজ করি না, দ্যাটস আমাদের ফুটারে এটা হয় নাই। এখানের মধ্যে আমরা চাইলে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিতে পারি, অ্যান্ড হাউ না চেঞ্জ দ্য কন্টেন্ট, আমরা এখানে কীভাবে কন্টেন্ট চেঞ্জ করব সেই বিষয়গুলো করে দিতে পারি। ওকে, সো ক্লিক দ্য কাস্টমাইজেশনস অ্যান্ড দ্য প্রসেসিং ইজ গোয়িং অন। আমরা এখান থেকে জাস্ট এটাকে এডিট করতে পারি, বাট এটার জন্য স্পেশালি একটা ফেস বিল্ডার আছে, সেটার নাম হচ্ছে এলিমেন্টর। কি? এলিমেন্টর। এখানের মধ্যে অলরেডি ফেসটা যেহেতু দিয়েছি, দেখেন আমাদের এখানে অনেকগুলো ফেস কিন্তু চলে আসছে আমরা যখন ড্যামে ইনপুট করেছি। আমাদের পূর্ব বেসিক্যালি আমরা যখন কি করছিলাম, ফেসগুলো ডিলিট করে দিয়েছিলাম না, এখন দেখেন এখানে কি আছে, হোম, কন্ট্যাক্ট, অ্যাবাউট অ্যান্ড পোর্টফোলিও, রাইট না? সো অ্যাকচুয়ালি আমরা এটাকে এখন সেট আপ করবো। সো সেট আপ করার জন্য আমরা সেটিংসে চলে যাব। সেট আপ করার জন্য আমরা কই যাব? সেটিংস। গো টু সেটিংস এন্ড ক্লিক দ্য রিডিংস। সেটিংস থেকে আমরা রিডিংসে যাচ্ছি। না হয় আপনি অনেক সময় কাজ করবেন দেখবেন যে আউটপুট আসে না, কথা বুঝছেন? সো মাস্ট বি আপনাকে সেটিংসটা করতে হবে। সেটিংসে আমরা রিডিংসে যাব, স্টাডি পেজ থেকে হোম পেজকে হোম পেজ ধরে দিব,
ব্লগের যদি আপনার যদি কোনো আলাদা পেজ থাকে বা পোস্ট পেজ বা ব্লগ পেজ থাকে, তাহলে অবশ্যই আপনাকে সেই ব্লগ পেজের জন্য ব্লগ পেজটাকে সিলেক্ট করে দিতে হবে। Select. ক্লিয়ার? সো আমাদের এই মুহূর্তে যেহেতু ব্লগ পেজ Right. নেই, সো আমরা এটার জন্য কোনো পেজ সিলেক্ট করতেছি না। এখানের মধ্যে সার্চ ভিজিবিলিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। বি কেয়ারফুল এভরিওয়ান। জাস্ট এখানে যদি আপনি আসেন, যেমন এখানে মধ্যে আপনি সার্চ ভিজিবিলিটি দেখতেছেন। এখানে আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, ইনস্ট্যান্ট কোনো ক্লায়েন্টের কাজ করার জন্য আমরা এখানের মধ্যে অবশ্যই চেকবক্সে চেক দিয়ে নিব। কি দিব? চেকবক্সে চেক দিয়ে নিব। কাজ করা শেষ হবে তখন আমরা এই চেকটা তুলে দিব এবং সেভ অ্যান্ড চেঞ্জ করে দিব। Right. সো এই মুহূর্তে আমরা কাজ শুরু করছি। রাইট না আমি এটা চেকবক্সে চেক দিব এবং সেভ চেঞ্জ করে দিব। তার মানে আমি এখন সার্চ ইঞ্জিন গুগল ইঞ্জিনকে বললাম যে তুমি আমার এই সাইটের কোনো বিষয়ে কি করবা না, স্টোর করবা না। যখন আমি এটাকে সব কিছু ভিজিবল করব, তখন তুমি কি করবা? সব কিছু দেখাবা বা হচ্ছে কি বলে এঙ্গেজ, যেটা হচ্ছে ভিজিবল তুমি করবা না, মানে একদম এনাবল করে দিবে সব গুগলে। বুঝতে পারছি? বুঝছি কথা? না হয় আপনি কাজ Yes. করবেন, কোনো পরিবর্তনটা ঠিকঠাকভাবে হবে না। কথা বুঝে গেছে? So আমরা এখানের মধ্যে Yes, জাস্ট sir. মাস্ট বি এখান থেকে স্ট্যাটিক পেজ সিলেক্ট করে হোম পেজের জন্য হোম পেজ এবং এখানে চেক বক্সে চেক দিয়ে সেভ চেঞ্জ করে দিব। যখন কাজ শেষ হবে তখন আমরা এখান থেকে চেক বক্সটা তুলে দিয়ে সেভ চেঞ্জ করব অ্যান্ড সব কিছু আবার পূর্বের ন্যায় ঠিকঠাক হয়ে যাবে। অ্যান্ড রাইট নাও গো ব্যাক টু অ্যাগেইন টু কাস্টমাইজেশনস। ওকে, সবর করতে হবে। দেখি এই মুহূর্তে আমাকে যারা শুনছেন একটু হ্যান্ড রাইজ করে ফেলতে হবে। 111 আমার সাথে কানেক্টেড আছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, 111 জন, ভেরি গ্রেট জব। হ্যান্ড রাইজ করেছেন ইস অ্যারাউন্ড 40, 52. Everyone please raise your hand first, who is perfectly listens and is watching my computer screen properly. Okay, is it called 66 and 67, 68? Come on fast. 81, sorry 71, 73. একটা হ্যান্ড রাইজ করতে যদি আপনি 3 মিনিট সময় লাগান, হ্যাঁ, আপনার ঘরে যেটা আছে সেটা কিন্তু চলে যাবে। মনে রাখেন কথা, কথা বুঝেন? হ্যাঁ, সময়ের কাজ Yes, sir. সময় করতে হবে। আচ্ছা, কল দা 79, ভেরি গ্রেট জব। এই যে হাসি টাসি চলবে না, কথা বুঝছেন? আপনার ঘরে তো নাই, হাসি লাভ আছে? না থাকলে তো আপনার যাওয়ারও চিন্তা নাই, ঠিক কি না? যে স্যার আমি উঠেলে উঠেলাম, না উঠেলে নাই। হ্যাঁ, ওকে, সো থ্যাংক ইউ, আই জাস্ট কিডিং। জাস্ট এখান থেকে আমরা হাত নামাই দিলাম। ওকে, নেট কি আমার এনে স্লো নাকি, না সব জায়গায় স্লো? হ্যাঁ, আমি হাত নামিয়ে দিয়েছি, আর কারো কষ্ট করার দরকার নেই। আরে সে শুধু লোড নিচ্ছে, আল্লাহু আকবার। হ্যাঁ, আমরা বুঝছি কোথা থেকে লোগো চেঞ্জ করবো, বুঝতে পারছি। Yes, sir. হ্যাঁ স্যার, এখন চেঞ্জটা আসতে Yes, sir. ভালো হইতো, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হইতো, তাই না? এটা Yeah. রেটিনে একটা Yes, লোগো আছে, রেটিনের লোগোটা ডাবল মাল্টিপল হয়ে আছে, তো দ্যাটস ওটাকেও চেঞ্জ করতে হবে। আমি দুটো লোগোকে সেম রেখেছিলাম, বাট সে কোনো কারণে দুটো লোগো সেম হচ্ছে না। ওকে, সো দ্যাটস সাম কমপ্লেক্সিটি yes. শোয়িং আওয়ার আউটপুট রাইট নাও। আমার সাউন্ড ঠিক আছে? Yes, sir. Clear. বাস, ওকে, সো আমরা এগেইন চলে যাচ্ছি, আমাদের এটা মোটামুটি আসতেছে। আসো, হুম, সবর করবো কেমন? So, সো আমরা এখান থেকে আবার চলে যাচ্ছি। জাস্ট go to the identity, I mean site identity, and then click site titles and logo settings, and here is all logo is here, and then click the difference, and again click the same images for the sections also for the logo, and then click the logo. Already we can upload this logo, all right, and here it is a show perfectly. Just click published. Okay, and scroll up and just back, must be published done, and go back. Okay, and back to, just back, and go to the simple footer builder. Just click footer, and here is our footer. Right now just click the fan icon and finding the footer logo. Just click got it. Just got it, click করবে, and here is our logo. Yeah, boom, school logo, right? And right now I can change this logo. So how gonna change? Just click the replace. Just click replace and click against to upload. Please remember, এখানে কোনোভাবে যদি আপনি লাইব্রেরি থেকে দেন, অলরেডি আমার লাইব্রেরিতে আছে, দ্যাটস আই ক্যান ওপেন মাই লাইব্রেরি হিয়ার। জাস্ট ক্লিক হিয়ার and go to the libraries again, and click this previous logo here. Just click select one,
and come on, it's perfectly changed. Done. It's not done properly, and where is there? Really cool and boom, right? And right now I can change the copyright sections, and here it is. Hey, copyright, and current year is the title, and so I can adjust some content like this. Yeah, cool developer, and who is developed or designed this website? Just I can change like আমরা দিতে পারি developed by, দিতে পারি না? Yes, sir. Developed by and anything. Right now আমরা এখানে একটা ডামিটিকো চিকা দিয়ে দেই, ডামিটিকো চিকা, এটা দেখছেন, এটা চিনেন? So like that, Yes, is it sir. called MRH, called it Jewel. Okay, here it is. Okay. As you can see, just click the published, and here is a developed by MRH Jewel. As you know, we change everything. Just now I can change this copyright info. Okay, here is a footer. Like আমি বেসিক্যালি টুইটার, ইনস্টাগ্রাম, আমার যেটা যেটা দরকার নেই আমি দুইবার বাদ দিয়ে দিলাম। এখানে ফেসবুকে এসে জাস্ট আপনি আপনার ফেসবুক ইউআরএল দিয়ে দিলাম। ওকে, so actually I want to call the change the URL. So like I don't go to the my I go back to the my like that Facebook profile. So come on, loading right now. And আমরা যদি আমার প্রোফাইলে যাই, just click my profile, and Robiul Attier, this is my profile URL. Okay, Robiul Attier. Okay, so I go back to the here, and here it is. Just here is the Facebook, and just click the drop down, and you paste the URL. Just click here. Okay, and published. And so you're gonna same way you can set the URL, and everything will be change. Okay, just I can change only simple Facebook. I cannot change any other social media linked. Okay, so is the published done? Okay. Just publishing and go back. Okay, so right now you can change any when anything went, and so I can change this footer logo, I mean footer email. Here is the text here. Is the text here, simple text. So right now I can give my email. Is it called dummy email? It's not my genuine email. mrhjul3@gmail.com. Okay, just now I'm showing my email address in this sections. mail@example.com, as I can change the email address. Writing is changing, it's working right now, publishing is going on. Just wait and see. And everyone, Asur, it's working perfectly done, right? And go back. Okay, Right. and back again. Clear? Absolutely right. Yes or no? And the time you can the same Yes. way you can change everything in these sections. Like here is a hire me. Hey, I just say the button name is not a single. Hire me is a call. Boom and cool. Haha. You know actually what is called boom and cool. Okay, and boom and cool means একটা কালা চশমা থাকবে. Finding the color chashma. As you're gonna see the color chashma is here. Come on, just click the folder here. Oh, boom and cool is there. Okay, so right now I'm just kidding. Okay. I hope you can be understand actually how we're gonna be change the content in the sections. Hopefully we can write and must be published everything and see the concept. Just click the refresh and you're gonna see the output. Right now, actually, আমাদের সবকিছু ঠিকঠাক চেঞ্জ হয়েছে কিনা I can see properly, and perfectly checking is going on. And here it is, no change at all. এটা চেঞ্জ হয় নাই. Okay, boom and cool is just changed, and scroll down, and come on, it's a perfectly changed, right? স্যার তাহলে এটাতে কি হয়েছে? Yes. Yes. হ্যাঁ, মাঝে মাঝে এই ধরনের কিছু ভুতুড়ে ইস্যু আপনি পাবেন। ভুতুড়ে ইস্যু বুঝেন? ভূত Yes. চিনেন? দেখছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ জি আমি স্যার, দেই অনেক নাই, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, আমরা এটাতে ক্লিক করি আবার, এটাতে কই গেল? এটা সব ঠিক আছে। হ্যাঁ, এটা সব ঠিক আছে। এটা এখন হচ্ছে মাঝে মাঝে এই ধরনের কিছু ভুতুড়ে ইস্যু আপনি পাবেন। ইজ ইট নো ইস্যু? হ্যাঁ, এটা অনেক সময় ব্রাউজার কমপ্লেক্সিটির কারণে হইতে পারে। As I can change the different browser. Okay, just go back to the another browser is here, and just open my another browser and just click the enter. Okay, and see. ভূত যদি এখানেও আসে তাহলে কি করবেন? হ্যাঁ, is it 106 people connect with me? Just loading right now. Is it called free server? I think move to some network issue. এটা মোটামুটি আমার মনে হয় এটা গ্লোবাল ইস্যু হচ্ছে, নট অনলি মাই পিসি, নট অনলি দিস সার্ভার, বাট হচ্ছে গ্লোবাল ইস্যু। ওকে, আপনি যখন এই সাইটটার কোনো লিঙ্ক আপনি কাউকে দিবেন, হ্যাঁ, আচ্ছা বুথ এখানেও আছে, কথা বুঝছি, দেখছেন বুথ এখানেও আছে। হ্যাঁ।
হ্যাঁ তাই না? বুট্টু থাকলে ভয়ের কিছু নাই, হ্যাঁ এরা কামড়াবে না আপনারে। হ্যাঁ so আমরা এখন আবার একটু যাই। এটা যে কি হইলো, মাঝে মাঝে এই দেখেন আমার লোগো সব ঠিক আছে, বাট হোয়াটস হ্যাপেন রাইট নাও? It's called different logo, customize the transparent header. It's called the design. No problem at all. এই যে আমাদের লোগো ঠিকঠাক আছে, রাইট? Yes, sir. It's no problem. Let's go back. আমরা এখান থেকে আবার একটু গ্লোবালে যাই। এখানের মধ্যে যদি কোনো ধরনের কিছু দেয়া হয়ে থাকে তাহলে আমরা সেটা একটু চেঞ্জ করব। as back against site identity, এটা অন্য কোনো ইস্যু না, এটা আপনারা দেখবেন কাজ যখন করবেন সব ঠিকঠাক। কথা বুঝছি? মাঝে মাঝে এই ধরনের কিছু Yes, ভুলের sir. ইস্যু থাকতে পারে, মানে ফ্রি সার্ভার জনিত কারণে। ক্লিয়ার? এটা অন্য কোনো প্রবলেম নাই। Okay. ওকে? and actually I will Okay. not change this content. ওকে? কিভাবে কন্টেন্ট চেঞ্জ করব, ইমেজ কিভাবে চেঞ্জ করব দেখবো ইনশাআল্লাহ। দেখবো? Inshallah. হ্যাঁ? জি স্যার, বুঝে বলতেছেন তো? অবশ্যই স্যার। দেখাবো তাহলে, হ্যাঁ? হ্যাঁ স্যার, হ্যাঁ? জি কারা কারা দেখতে চাই একটু হ্যান্ড রাইজ শিওর করি। স্যার। যে স্যার, হ্যাঁ? আমরা একটু দেখতে চাই। হ্যাঁ? মাশাআল্লাহ, দেখতে চাই কারা? ফাস্ট করে হ্যান্ড রাইজ করব। হুম? 58, হুম? 63, 65, 71, 81, 79, হুম? মাশাআল্লাহ। ওকে, আমরা চলে যাই। আমরা এখান থেকে একটু ব্রাউজার কমায় দেই। বেশি হয়ে গেছে, তাই না? এমনিতে হাঁটে না, তার উপরে যদি এতগুলা দেই, হ্যাঁ? So আমরা এখন চলে যাব হোম পেজে। কোথায়? হোম পেজ, যেটাকে আমরা মেইন পেজ হিসেবে ধরছি, তাই না? আমরা এখান থেকেও যাইতে পারি, বাট এটা যেহেতু একটা পেজ বিল্ডার ফরম্যাট আছে আমরা সেটাতে যাব। এটার মধ্যে আমরা এডিটে ক্লিক করব, জাস্ট ক্লিক এডিট। ওকে, জাস্ট ক্লিক এডিট এ নিউ ট্যাব। ওকে, এটা বিভিন্ন সময় আপনার বিভিন্ন ধরনের পেজ বিল্ডার অ্যাডজাস্টমেন্ট হইতে পারে। লাইক যেমন আমি যদি বলি সেটা হচ্ছে আপনার বিভিন্ন পেজ বিল্ডার থাকতে পারে, বেবা বিল্ডার, হুম, এলিমেন্টর পেজ বিল্ডার ইত্যাদি ইত্যাদি। আমরা নেক্সট সেশন থেকে ফুললি একটা এলিমেন্টর পেজ বিল্ডার সেশন পাবো ইনশাআল্লাহ। সরি হওয়ার কোনো কারণ নাই। কথা বুঝছি? জাস্ট আমরা এখান থেকে Yes, sir. একটু কাস্টমাইজেশন দেখা হবে, এই ম্যাডামকে একটু চেঞ্জ করব, কন্টেন্ট চেঞ্জ করবে, এগুলা আপনি একটা সেকশন যেভাবে করবেন বাকি সেকশনটা সিমিলার ওয়েতে। এবং আমাদের প্রত্যেকটা ক্লাসের টাস্ক আপনাকে সাবমিট করতে হবে। হ্যাঁ, আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ সব আমি দিয়ে দিব একটু পরে ইনশাআল্লাহ। ওকে, সো মাস্ট বি আপনাকে টাস্ক জমা দিতে হবে। টাস্ক জমা না দিলে বেসিক্যালি আপনি সার্টিফাইড হবেন না। কথা বুঝছেন? Yes, sir. লোড নিচ্ছে। আমরা এতটুকু পারবো ইনশাআল্লাহ। হুম, ইনশাআল্লাহ। এতটুকু কারা কারা পারবে একটু বিশ্বাস করে একটু হ্যান্ড রাইজ করে ফেলি, হ্যাঁ? সরি, ইয়েস আই ক্যান, এভরিওয়ান। যারা পারবো, সত্যি সত্যি যারা পারবো তারাই হ্যান্ড রাইজ করবো। হ্যাঁ, সত্যি সত্যি যারা পারবো হ্যান্ড রাইজ করবো তারা। হ্যাঁ, কতজন? 83, 73, হ্যাঁ, 74, 75, 76, ভেরি গুড। হ্যাঁ, আবার 73 চলে আসছে, মুখ দোষ লেগে যায় মাঝে মাঝে, হ্যাঁ? কথা বলছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। 75 পিপল, হ্যাঁ? বাকি যারা আছেন তারা হ্যান্ড রাইজ করছেন না, আমি হ্যান্ড রাইজ করবো না, হ্যাঁ? আমার একটু ভাবসাব আছে না স্যার, আমি পারবো বলে কথা, হ্যাঁ? ওকে, ইয়া, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় তাহলে আজকে আমরা এতটুকু বিষয় দেখে আর বাকিগুলোতে আজকে না যাই, হ্যাঁ? ভাবলে আপনারা একটু ট্রাই করে নেক্সট সেশনেতে আমরা পুরো এলিমেন্টও দিয়ে একটা ডিজাইন দেবো ইনশাআল্লাহ। আই হোপ আপনারা পারবেন। আমি আপাতত এতটুকু রাখলাম, ওকে? কারণ প্রথম সেশন তো এত বেশি দিলে পরবর্তী ঝামেলা হয়ে যাবে। Also, thank you very much, everyone. So basically, I'm waiting for some feedback for the whole session. ওভারঅল কেমন লাগছে এই সেশনে? জাস্ট একটা সেশন ফিডব্যাক নিতে চাই। আপনি আসলে কতটুকু বুঝতে পারছেন বা কতটুকু নিতে পারছেন ইজিলি, সেই বিষয়টা একটু জানতে চাই। যারা বলতে চান, একদম ফ্লোর ওপেন থাকবে, হ্যাঁ? জাস্ট হ্যান্ড রাইজ করতে হবে, রাইজ ইউর হ্যান্ড, হ্যাঁ? হ্যান্ড রাইজ করতে হবে, একজন দুজন, হ্যাঁ? এবং এটা বলতে হবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? 30 সেকেন্ড বা 20 সেকেন্ড আপনি সময় পাবেন। ওভারঅল কেমন লাগছে সেই বিষয়টা আমরা একটু জানবো, হ্যাঁ? অনলি সেশন ফিডব্যাক বলে এটাকে। সেশন ফিডব্যাক, শুধু সেশন ফিডব্যাক, প্রশ্নোত্তর পর্বে আমরা সেশন ফিডব্যাকের পরে যাব। সো রাইট নাও আই ওয়েলকাম টু মিস্টার আরিফ মেহেদি সাহেব। লেটস ওয়েলকাম স্যার। ইউর টাইমস অনলি 20 সেকেন্ডস, অনলি 20 সেকেন্ডস। আও, বিসমিল্লাহ তো গলত বলে এটারে, বুঝছেন? Mr. Noyan Hussain, welcome sir. Must be turn on your microphone and say something. Yo, Mr. Noyan Hussain.
এ কথা বলতে পারেন না, এই ধরনের মানুষ হ্যান্ডরাইজ করেন না, কথা বুঝছেন? and go back to Mr. Golam Kibriya সাহেব, ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি, পুরো সেশন জুড়ে রেসপন্স করেছেন, ওভারঅল কেমন লাগলো? পারবো ইনশাআল্লাহ। খুবই চমৎকার লেগেছে স্যার, খুবই চমৎকার লেগেছে সেশনটা। আহ, প্রতিবারের আজকের সেশনটা খুব ভালো লাগলো। আপনি প্রতিটা বিষয়ই খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যেটা দেখে খুবই ভালো লেগেছে স্যার আমার। আশা করি সবাই যদি এই ছোট জিনিসগুলোই সূক্ষ্মভাবে দেখে প্র্যাকটিস করে অবশ্যই পারবে স্যার। থ্যাংক অবশ্যই ইউ স্যার। পারবো ইনশাআল্লাহ। Yeah, I think it's a ইনশাআল্লাহ। pleasure to you, Mr. Ghulam Kibriya সাহেব। একজন ম্যাডামের কাছে যাই, দেখি ম্যাডামরা কারা আছেন। Hey, let's welcome উনি কি শাপলা, শাপলা রাইট? থ্যাংক ইউ স্যার। Yeah, থ্যাংক ইউ স্যার। ওভারঅল এক্সেলেন্ট স্যার। আমার একটা কোশ্চেন ছিল, আপনি যদি কোশ্চেনটা কাইন্ডলি বলতেন। প্রশ্ন উত্তর পড়বে, ঠিক আছে? পারবো ইনশাআল্লাহ, আমি শুধু সেটা জানতে চাই। থ্যাংক ইউ স্যার। Yeah, Mr. ওভারঅল Tanvir, এক্সেলেন্ট। Tanvir Islam, welcome back, Mr. Yes, Tanvir Islam, sir. sir. Yes, sir. শোনা যাচ্ছে স্যার? Yes, ক্যান ইউ perfect. হিয়ার মি? ও Yeah. স্যার, ওকে, আমি কি আমার অভিমত ব্যক্ত করব? Yeah, ও স্যার, আপনি বলেছিলেন যে সেশনটা কেমন গেল। আমি ওভারঅল ভেরি মাচ ইন্টারেস্টিং, ভেরি মাচ এক্সাইটেড। আর বিষয়টা হচ্ছে স্যার, আমি আমার পক্ষ থেকে যদি বলা লাগে তাহলে মানে ওয়ার্ডপ্রেসে এটাকে কাজ করেছি, মোটামুটি হালকা পাতলা এক্সপিরিয়েন্স আছে। তো চাচ্ছি আপনার oh, I ওই think সমাপ্তি করলাম স্যার। হ্যালো, বেসিক্যালি ওনার অর্ধেক কথা শোনা যায় নাই। And thank you very much, Mr. Tanvir Islam সাহেব। মানে স্যার আমি বলছিলাম যে স্যার আমার আসলে ওয়ার্ডপ্রেসের এক্সপিরিয়েন্স কিছুটা আছে, আমি টুকটাক কাজ করেছিলাম। Yeah, তো আমি good. চাচ্ছি আপনার সাথে আপনাদের যে গ্রুপটা আছে আর কি, আমাদের যে গ্রুপটা, এই গ্রুপটাতে সবার সাথে কাজ করে আর কি, এবং এক্সপিরিয়েন্স শেয়ার করে নিজেকে একটা মানে এটলিস্ট একটা অ্যাডভান্স লেভেলের লোক করতে আর কি, অ্যাডভান্স Yeah. লেভেলের ওয়ার্ডপ্রেস। Best wishes for you, Mr. Uh, Tanvirul Islam Hello. সাহেব। Best wishes for ইয়েস you. স্যার। So এই আসসালামু পর্যায়ে আলাইকুম। আমরা ক্লাস রেকর্ড স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।